সেটা হলো আমাদের বর্তমান মুসলমানদের অবস্থা, যেটা না বললে নয়। আজকে এই ইজতেমার অবস্থা আপনারা সকলে জানেন, ঠিক না? আজকে যে ইজতেমার কথা শুনলে আমাদের মনে বিনয়ের ভাব জেগে উঠতো, যে ইজতেমার কথা শুনলে আল্লাহর ভয় জেগে উঠতো, যে ইজতেমার কথা শুনলে শুধুমাত্র ঈমান আখলাক এগুলোর সঠিকতার পরিচয় ফুটে উঠতো, আজকে সেই ইজতেমার কথা স্মরণ আসলে সাতপন্থীদের হত্যাযজ্ঞের কথা স্মরণ চলে আসে, ঠিক না? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যে সাআদিয়ানি তাবলীগের কারণে বিশ্ব ইজতেমা রক্তাক্ত হয়েছে, যে সাআদিয়ানি ফিতনার কারণে, যে সাআদিয়ানি তাবলীগের কারণে টঙ্গীর তুরাগ ময়দান রক্তাক্ত হয়েছে, যে সাআদিয়ানি তাবলীগের কারণে আমার ছেলেরা, আমার যুবকেরা মায়ের বুক খালি করতে বাধ্য হয়েছে। সাআদিয়ানি তাবলীগের উগ্রতা বাংলাদেশে আমরা সামনে আর দেখতে চাই না। এগুলো আমাদের নিজেদের সংশোধন করা উচিত। এই ইজতেমা এটা সংশোধন করতে 1 মিনিট লাগে না। যদি মনে করেন সাদ সাহেব সঠিকের উপরে আছেন, মেনে নিলাম 1 মিনিট। সাদ সাহেব সঠিকতার উপর রয়েছেন, তার কোনো ভুল নাই। কিন্তু তিনি যদি মনে করেন সারা বিশ্বের মানুষ আমাকে নিয়ে বিতর্ক করে, আমার নিয়েই প্রাণ চলে যায়, বিতর্ক হয়, যুদ্ধ হয়, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আমার আমিরত্ব বাদ দিলাম, আমি সাধারণ একজন কর্মী, ব্যাস। কিন্তু এইটা আমাদের আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সঠিকটা বোঝার তৌফিক দান